সত্যি আমরা খুব মর্মাহত। শিশুকেও একটা আমরা প্রোটেক্ট করতে পারিনি, এবং এই শিশু মরে যেয়ে বেঁচে গেল। কারণ ও যদি বেঁচে থাকতো সবার ধিক্কার নিয়েই বাঁচত। আর সবচেয়ে আমার যাদের বিরুদ্ধে আমার এই ইয়েটা, যে সাংবাদিক ভাইরা, এই মেয়েটা ধর্ষিতা হওয়ার পরে তাকে বহুতভাবে তার ছবি তুলে তার মিডিয়াতে তাকে প্রচার করেছে, কিন্তু যে ধর্ষক তার কয়টা ছবি আসছে, আর তাকে কিভাবে তারা ট্রিট করলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। এবং আজকে প্রায় 7 দিন হলো মেয়েটা কষ্ট করছে। তার জন্য আমরাও এগিয়ে যাইনি, আমরাও বসে বসে অনেক কিছু বলছি, কিন্তু আমাদেরও এগিয়ে যাওয়া উচিত ছিল। সবচেয়ে বড় কথা, যে ধর্ষক একজন বয়স্ক ভদ্রলোক এবং আরেকজন হয়তো বা দুলাভাই ইয়াং হবে, তাদেরকে কি করা হচ্ছে, এটাই হচ্ছে আমার জিজ্ঞাসা জনগণের কাছে, সরকারের কাছে। জনগণ অনেক কিছু বলছে, কিন্তু করছেটা কি, আমরা করছি কি? আমরা তো এই সমাজের জন্য কিছু করতে পারছি না। আমরা যদি সোচ্চার হয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারতাম, আমরা নারীরাই করতে পারি, যদি আমরা সচেতনতার সাথে এগিয়ে যেতে পারি, আমরা নারীরাই কিন্তু করতে পারি, কিন্তু আমরা পারছি না। কোথাও আমাদের একটা বাধা, কোথাও আমাদের একটা বিপত্তি, যে আমরা আগাতে পারছি না। তবে আমার সরকারের কাছে বিশেষভাবে আমাদের এই অ্যাসোসিয়েশন এবং সারা বাংলাদেশের নারীদের পক্ষ থেকে অনুরোধ, যে আপনি এই নারীদেরকে বাঁচান, নারীদের সম্মানকে রক্ষা করেন। এইভাবে যেন কোনো আসিয়াকে চলে যেতে না হয়, এটা আমরা সবসময় বলি, কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে এটা লাঞ্ছিত হচ্ছে। এরকম ইয়াং জেনারেশন, শিশু সন্তান এরা মারা যাচ্ছে, এবং ঘরে নিজের বাবা ভাই এদের দিয়েও তারা রক্ষা পাচ্ছে না। আমাদের এই নারী কোথাও নিরাপদ না, না ঘরে, না বাজারে, না রাস্তায়, না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো জায়গায় তারা নিরাপদ না। তো কিভাবে আমরা এই নারীদেরকে প্রোটেক্ট করতে পারবো? আর কত আসিয়াকে হারালে আমাদের টনক নড়বে বা আমরা সোচ্চার হতে পারবো? এটাই আমার প্রশ্ন আমাদের সরকারের কাছে। তবে হ্যাঁ, সরকার একা কিছুই করতে পারবে না, সেখানে আমাদেরকেও সহযোগিতা করতে হবে। আমাদের ঘর থেকে আমরা প্রতিরোধ তৈরি করি, তারপরে আস্তে আস্তে এটা আমরা সমাজ, পরিবার, দেশ, সব জায়গায় আমরা এটা ছড়িয়ে দিতে পারবো।